অনেক দিনের ইচ্ছে ছিল দোলের শান্তিনিকেতন দেখব। শান্তিনিকেতন জায়গাটা এমনিতেই আমার খুব পছন্দের, কিন্তু সেখানে দোল খেলা দেখা বা দোলের শান্তিনিকেতন আরো সুন্দর হয়ে ওঠে। তাই এইবারে প্ল্যান করেছিলাম বাইকে করে একটা লং জার্নি করে শান্তিনিকেতন পৌঁছে যাব দোলের দিন। যেমনি বলা তেমনি কাজ, আমরা শান্তিনিকেতন পৌঁছলাম দোলের দিন। বাড়ি থেকে খুব ভোর ভোর বেরিয়েছিলাম, অনেকটা রাস্তা অতিক্রম করে একটা লং ড্রাইভ করে পৌঁছে গেলাম শান্তিনিকেতন। যদিও গত বছর থেকে শান্তিনিকেতনের দোলের অনুষ্ঠান বন্ধ, তবুও গত বছর খোয়াইয়ের মাঠে খেলা হয়েছিল, তাই সেই আশাতেই আমি এই বছরে সেখানেই পৌঁছলাম আগে। কিন্তু আশ্চর্যজনকভাবে গিয়ে দেখলাম শান্তিনিকেতনে দোল খেলা একদমই বন্ধ। তবুও মানুষের প্রতি বছরের যে অভ্যেস, রবি ঠাকুরের যে দোল খেলার জায়গা, সেখানে তো মানুষ যাবেই। তাই আমাদের মতো আরো কিছু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। যখন দোল খেলা বা দোলের অনুষ্ঠান কোনো কিছু হচ্ছে না দেখলাম, নিজেরাই আবির কিনে আর পলাশ ফুলের মালা নিয়ে নিজেদের মতো করে একটু আবির খেললাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে। প্ল্যান ছিল সেখানে গিয়ে মাকে পুজো দিয়ে লাঞ্চ করে আবার বিকেলবেলা বাড়ি ফিরে আসার। তারাপীঠে গিয়ে আগে মাকে পুজো দিয়ে দিলাম। লাইন অনেক ছিল, যেহেতু আমাদের একদিনেরই প্রোগ্রাম, তাই আমরা ভিআইপি লাইনে টাকা দিয়েই মায়ের কাছে পুজো দিতে গেলাম। পুজো দিয়ে আমরা গেলাম শ্মশানে, মানে বামদেবের জায়গায়। সেখানে ঘুরে আমরা দেখলাম তখনও লাঞ্চের সময় হয়নি, তাই লুচি তরকারি ল্যাংচা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর একটুখানি বাইক নিয়ে ঘুরতে বেরোলাম। সত্যি বলতে গ্রামের এই যে রাস্তা, সেই রাস্তা ধরে বাইক নিয়ে লং ড্রাইভ করা আলাদাই একটা সৌন্দর্য। তারপর তারাপীঠের ফিরেই একটি হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। নিরামিষ খাবার খেয়ে, যেহেতু মাকে পুজো দিয়েছিলাম, সন্ধ্যের দিকে আবার আমরা গাড়ি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সত্যি বলতে কি, এত সুন্দর জার্নি আগে হয়নি।